আপনি যদি কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যে থাকেন, এত বিপদ, যে বিপদ পেরেশানি আপনার জিন্দেগি হতে একদম সরছে না, আঠার মতন লেগে আছে, এইভাবে করে আপনি কঠিন টেনশন এবং পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া, 2 শব্দের দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি মাত্র 41 বার পাঠ করুন। আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়ার বরকতে আপনার জিন্দেগি হতে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। প্রিয় দর্শক, আপনার বিপদ যদি পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমান বিপদকে দূর করে দিয়ে আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি টাকা পয়সার অভাবে যদি আপনি আপনার ঋণকে পরিশোধ করতে না পারেন, ইনশাআল্লাহ এই দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের বালা হতে আপনাকে পরিপূর্ণরূপে মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ঋণের বালা অনেক বড় বালা। ঋণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ এত বড় মুসিবত, দিনের বেলায় এই ঋণ লাঞ্ছনা অপমানের কারণ হয়, আর রাতের বেলায় পেরেশানির কারণ হয়। ঋণের বালা মানুষের নিদ্রাকে কেড়ে নেয়, মানুষের রাতের ঘুমকে হারাম করে দেয়। এইভাবে করে লাঞ্ছিত অপমানিত হয়ে জীবন যাপন করতে থাকে এবং কঠিনভাবে পেরেশান হয়ে থাকে। প্রিয় দর্শক, সুখ শান্তি তার জীবন হতে উধাও হয়ে যায়। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার ঋণ যত টাকারই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি দ্রুত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ এই অসাধারণ দোয়াটির ওসিলাতে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি আপনি করুন, এবার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত দান করে দেবেন, আপনার রুজিতে বরকত দান করে দেবেন। আপনি যে কারোবার করছেন সেই কারোবারে বরকত এসে যাবে। আপনি যে বিজনেস করছেন, আপনার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে আল্লাহ পাক এত বরকত দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। চারিদিক হতে টাকা পয়সা সম্পদ আসতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপ্রত্যাশিত জায়গা হতেও আপনাকে সম্পদ দেবেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন, যা আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার হায়াতে আপনাকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের উপর আস্থা রেখে ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করুন। আপনার যত হাজত আছে আল্লাহ পাক তিনি পূরণ শুরু করে দেবেন। আপনার মনের আশাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। প্রিয় দর্শক, দোয়া পাঠ করার সাথে সাথে আপনার জিন্দেগির গুনাহ, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আপনার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি পাঠ করার সাথে সাথে সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাকে
পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি পাঠ করলে এই দুনিয়ার বুকে যত দিন আপনি হায়াতে থাকবেন, যেটা আপনার জন্য মঙ্গল, যেটা আপনার জন্য কল্যাণকর, আল্লাহ পাক সেই জিনিসটাই আপনাকে দান করবেন। আর যেটা অমঙ্গল, যেটা আপনার জন্য ক্ষতিকারক, সেটা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার যত বড় বড় রোগ ব্যাধি আছে, এইভাবে করে যত বড় বড় দুরারোগ্য ব্যাধি আছে, যার চিকিৎসা আজ পর্যন্ত দুনিয়াতে হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম দুরারোগ্য ব্যাধি হতে, রোগ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই দুনিয়ার যাবতীয় অকল্যাণ, অমঙ্গল, খারাপি, ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আর এই দুনিয়ার বুকে যত মঙ্গল আছে, ভালাই আছে, আল্লাহ পাক সেইটাই আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলা, এটাও আপনার জন্য মঙ্গলজনক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভালো কাজ করার তৌফিক আপনাকে দেবেন। আল্লাহ পাক আপনাকে হিদায়াত দেবেন, হিদায়াতের উপরে অবিচল রেখে দেবেন। আপনার ঈমান আমলকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আপনি যদি পাঠ করেন, মৃত্যুর পরের জিন্দেগি, কবরের জিন্দেগি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জিন্দেগিতে আপনাকে ভালো রাখবেন। কবরের আযাব গজব হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান, কত বড় পুরস্কার আপনি এই দোয়ার বরকতে আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার আমল নামা দেখে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি থাকবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন থেকে কঠিন যত ঘাঁটি আছে, সেই সমস্ত ঘাঁটিতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন, আপনাকে পাশ করিয়ে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে এই দুনিয়ার হায়াতে আপনি সুখে শান্তিতে থাকতে পারলেন, আর মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াব করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, এই দোয়াটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি বেশি পাঠ করতেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইশার নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কাউকে থাকতে দিতেন না। তিনি অর্ডার করেছিলেন, ইশার নামাজ পড়ে তোমরা সকলেই বাড়ি চলে যাবে, তোমরা মসজিদে থাকবে না। তোমরা চাইলে বাড়িতে ইবাদত করবে, আর না চাইলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তোমরা শুয়ে পড়বে, আর মধ্যরাত্রে উঠে তোমরা তাহাজ্জুদ পড়বে। এই উদ্দেশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার পর কাউকে মসজিদে থাকতে দিতেন না। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়লেন, সমস্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদে নববী হতে তিনি বাড়ি ফিরছেন। ফেরার পথে রাস্তায় তিনি দেখছেন যে কয়েকজন সাহাবী রাস্তার পাশে তারা বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে বসে কেন, তোমরা কেন বাড়িতে যাওনি? তখন সেই সমস্ত সাহাবারা বললেন যে হে আমিরুল মুমিনিন, আমরা এখানে বসে আল্লাহ পাকের জিকির করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রাগ চলে গেল এবং তিনিও বাড়ি না গিয়ে সেই সমস্ত সাহাবাদের পাশে তিনি বসে পড়লেন। বসার পর তিনি বললেন যে, হে সাহাবারা, হে নবীর সাহাবারা, তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক এক করে দোয়া করো। প্রিয় দর্শক, সমস্ত সাহাবায়ে কিরাম এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দোয়াতে আমিন আমিন বলতে লাগলেন। এইভাবে করে এক সাহাবী ছিলেন, নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার পাশেই বসেছিলেন। যখন দোয়া করার বাড়ি আমার আসলো তখন আমি ভীত সন্ত্রস্ত হলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার পাশে বসে আর আমি দোয়া করব সেই সাহস আমার হচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন। তিনি বললেন, হে উবাই ইবনে কাব, তুমি ভয় করো না, তুমি ছোট্ট দোয়াটি করো। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছোট্ট দোয়াটি করতে বলেছিলেন সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন দোয়াটি শুরু করলাম আমাদের মধ্যে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করছিল। চোখ দিয়ে তাদের টপ টপ করে পানি পড়ছিল, হাও মাও করে তারা কান্নাকাটি করছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছিলেন। তিনার চোখ হতে সবচাইতে বেশি পানি টপকাচ্ছিল, পানি ঝরছিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পানি ঝরারই কথা, কেননা এই দোয়াটি এতটাই অসাধারণ দোয়া। এই দোয়াটি যদি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন তাহলে দুনিয়া আপনার কদমে এসে যাবে, পরকালের মুক্তি আপনার নিশ্চিত হয়ে যাবে। দুনিয়ার আলা বালা মুসিবত, ঋণ থেকে শুরু করে যত ধরনের অমঙ্গল অকল্যাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো হতে আপনাকে হেফাজত করবেন। আর মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি এমনই দোয়া। প্রিয় দর্শক, দোয়া যখন শেষ হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুছতে মুছতে বললেন, হে নবীর সাহাবীরা, তোমরা এবার সকলেই বাড়িতে চলে যাও। এরপর সমস্ত সাহাবায়ে কেরাম জায়গা হতে উঠে তেনারা বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তিনি বাড়িতে আসলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর নবী হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী হওয়ার যোগ্যতা ছিল, সেই জ্ঞান গরিমা ছিল, কিন্তু আমার আপনার নবীর পরে কোনো নবী আসবে না, এই জন্য হযরত ওমর নবী হতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে বলেছিলেন যে তোমরা জান্নাতি। দুনিয়ার বুকে তেনারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই রকম 10 জন সাহাবীদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন একজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন একজন বিখ্যাত, এমন একজন বড় মাপের সাহাবী, তিনি যখন এই দোয়াটি করছেন তখন তিনি হাওমাও করে কান্নাকাটি করছেন, কেননা তিনি জানেন এই দোয়াটি এমনই দোয়া, এই দোয়ার মধ্যে ইহকাল এবং পরকালের কামিয়াবি আছে, নাজাত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উপায় হচ্ছে এই অসাধারণ দোয়া। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 41 বার পাঠ করুন এক জায়গায় বসে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন, আপনার দিলের মাকসুদকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিরো থেকে হিরো বানাবেন এবং আপনাকে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বসবাস করার তৌফিক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি।
প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পড়বেন তখন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি যখন দোয়াটি পাঠ করবেন, দোয়ার পূর্বে সর্বপ্রথম আপনি নিজের জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম মহব্বতের সঙ্গে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। পারলে আপনারা আমার সাথে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি দোয়াটি মাত্র 41 বার পাঠ করবেন। 2 শব্দের দোয়া আপনারা সকলেই পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। প্রিয় দর্শক, এই হচ্ছে ছোট্ট দোয়া, 2 শব্দের দোয়া। প্রিয় দর্শক, ছোট্ট দোয়া, কিন্তু এই দোয়া আপনার নাজাত নিশ্চিত করবে। এই দুনিয়ার সুখ শান্তি লাভের জন্য এই দোয়া যথেষ্ট এবং পরকালের জিন্দেগিতে কামিয়াবি হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমা বান্দার হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আপনাকে ভালো ভালো কাজ করার, তিনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত মহান রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ দ্রুত আপনি ফলাফল পাবেন। আপনার দিলের মকসুদ ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।